500 ভোটটা কোনো ভোট নয়। হঠাৎ করে বেরিয়ে চলে গেলেন কেন? সেদিন ছেড়ে দিলেন কেন? আমাদের বিশ্বাস সেদিন যদি থাকতেন তাহলে কিন্তু শুভেন্দুর এই রেজাল্টটা হতো না। শুভেন্দুকে উনি ইচ্ছা করে জিতিয়েছেন, ছেড়েছেন। উনিও চেয়েছিলেন রাজ্যটা বিজেপির হাতে তুলে দিতে হবে, না চাইলেও দিতে হবে। কেন? অভিষেকের জেল যাত্রাকে রুখাতে। সারা দেশে আমরা দেশ স্বাধীন হওয়ার পরে এরকম নজিরবিহীন কাণ্ড দেখিনি যে হেরে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী তারা পদত্যাগ করছেন না, তারা গদি ছাড়ছেন না, তিনি বলছেন আমি হারিনি। কি বলবেন এই প্রসঙ্গে? এটা শুধুমাত্র একটা সমাজের বুকে ফেতনা লাগাবার একটা ষড়যন্ত্র করছে। কথা হচ্ছে যেদিন গণনা ভবানীপুরে হয়, আমরা যেটা দেখছিলাম 500 ভোটে শেষের দিকে শুভেন্দু আগাচ্ছে। 500 ভোটটা কোনো ভোট নয়। হঠাৎ করে উনি বেরিয়ে চলে গেলেন কেন? সেদিন ছেড়ে দিলেন কেন? আমাদের বিশ্বাস সেদিন যদি থাকতেন তাহলে কিন্তু শুভেন্দুর এই রেজাল্টটা হতো না। শুভেন্দুকে উনি ইচ্ছা করে জিতিয়েছেন, ছেড়েছেন। অতএব আজকে যে তিনি তেনার পদটা ছাড়ছেন না, শুধুমাত্র একটা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে দলাদলি করার একটা পরিকল্পনা তৈরি উনি করতে চাইছে, এটা আমি মনে করি। তিনি বলছেন যে ভোট দুর্নীতি করা হয়েছে। তাহলে সবার আগে উনি কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে পারতেন। আজকের যে পরিস্থিতিটা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে সেটা কিন্তু তৃণমূলের জন্যই হয়েছে। আজ কেন্দ্র বাহিনী আসছে, কেন্দ্র থেকে গণনা, যারা ভোট গণনা করবে তারাও কেন্দ্র থেকে আসছে। এই পরিস্থিতি কিন্তু তিনি তৈরি করেছেন। কি বলবেন? আমি ওনার কথাতে 100% সহমত। বিজেপির রেজাল্টকে আমিও কোনোভাবে মেনে নিতে পারিনি। আমি মনে করি কিছু কম বেশি 80+ জায়গাতে বিজেপি কিছু ইরিকুরিক করেছে। এটা মানুষের প্রকৃত রায় বলে আমার একটু ডাউট হচ্ছে। কিন্তু উনি কেন করেনি প্রথম থেকে প্রতিরোধ? আমাদের যতটুকু দৌড় আছে সেই খবরে যতটুকু পারছি এ বিষয়ে রাজ্যের যিনি প্রাক্তন এখন সিএম, তিনি মমতা ব্যানার্জির কাছে যথেষ্ট প্রমাণ সহ খবর ছিল। এবং তিনি তখন কেন করেনি? কেন উনিও চেয়েছিলেন রাজ্যটা বিজেপির হাতে তুলে দিতে হবে, না চাইলেও দিতে হবে। কেন? অভিষেকের জেল যাত্রাকে রুখার জন্য, পরিবারে আরও অনেক সদস্যর জেল যাত্রাকে রুখার জন্য। বিজেপির হাতে যদি রাজ্যকে তুলে নেওয়া দেওয়া হয়, তাহলে ইডি, সিবিআই, এনআইএর চক্রান্তে যেভাবে ফেঁসে যাচ্ছে, তাতে পরিবারের অনেক সদস্য সহ অভিষেকের জেল যাত্রা হবে। এটাকে রুখার জন্য তিনি এ কাজে তখন রোখেনি। আজকে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের কাছে নতুন করে মাসিয়া হয়ে থাকার আবার একটা নাটক তৈরি করার জন্য এই কথাগুলো তিনি বলছেন, অন্য কিচ্ছু নয়। বেশ কিছু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে ঠিক ইংরেজরা যেমন ভারতবর্ষ দখল করেছিল সেই কায়দায় পশ্চিমবঙ্গ মমতার শুরুতে পশ্চিমবঙ্গ দখল করেছে বিজেপি। হ্যাঁ, বিজেপিরই তো ছায়া হচ্ছে মমতা। আমাদের লড়াই ছিল মূলত বিজেপির বিরুদ্ধে। প্রশ্ন হতে পারে টিএমসির বিরুদ্ধে নয়, টিএমসি হচ্ছে বিজেপির ছায়া। ছায়াকে প্রথম শেষ করা হলো, এবারে মূল যার সঙ্গে লড়াই তাকে শেষ করা হবে। তার বিরুদ্ধে লড়াই আমাদের চলছে তো। কেন? তারা পুরো দেশটাকে শেষ করছে, দেশের সম্পদকে শেষ করে ফেলছে, কর্পোরেটদের হাতে, বিজনেসম্যানদের হাতে পুরো দেশকে তুলে দিচ্ছে। যেভাবে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সহ অনেক কোম্পানি হাতে দেশকে তুলে দিয়েছিল, আজকে কেন্দ্রের শাসক ওইভাবে দেশের সম্পত্তিকে বিভিন্ন কর্পোরেট কোম্পানির হাতে তুলে দিচ্ছে। এটা কোনোভাবে দেশের নাগরিক হিসেবে মেনে নেওয়া যায় না। তাহলে সেই জায়গায় এই বাংলায় বিজেপি ছিল না। বিজেপির মাটিকে বড় আস্তে আস্তে 2011-র পর থেকে আস্তে আস্তে এই মাটিকে শক্ত করেছে। জ্যোতি বসুর প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী আমার বাংলার, তিনার একটা কথা নিশ্চয়ই আপনারা জানেন। তিনি বলেছিলেন মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে যে মমতার সবচেয়ে বড় ভুল হলো বাংলায় বিজেপিকে জায়গা করে দেওয়া। সেই বাংলায় বিজেপিকে আস্তে আস্তে মাটি শক্ত করে জায়গা করেছে। আমিও কয়েকটা বক্তব্যে বলেছিলাম যে ময়াল সাপকে টিএমসি পুষলো, সেই ময়াল সাপই এখন দিদিকে খাচ্ছে। আজকে সে খাইয়ে নিচ্ছে। তার সব আট ঘাট, টাকা পয়সা, কোথায় কয়লা, কোথায় বালি, কোথায় চাকরি চুরি, কোথায় স্বাস্থ্য চুরি, সব কিছু দুর্নীতির মানে ফাইল, চুরির ফাইল এখন ইডি, সিবিআই, বিজেপির হাতে চলে গেছে। অতএব এই জায়গায় যে সাপ পুষেছিল সে সাপের কাছে এখন সব প্রমাণ। সে এখন বলছে আমাকে পুরো খেতে দিতে হবে, আমার এই অল্প খাওয়াতে পেট হচ্ছে না। আর যদি খেতে না দাও তাহলে তোমার ভাইপো সহ যারা আছে বালু টালু সব কি করলে সব কিন্তু নিয়ে যেবারে একেবারে তিহার জেলে ভরবার কোনোদিন ছাড়বো না। তাই ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কিন্তু ফাঁসলো কারা? দিনের শেষে আজকে সব তো ভেতরে 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 পা দিয়ে বসে আছে। সব যারা কালকে টিএমসি ছিল, রেজাল্ট বেরোবার সাথে সাথে 1 ঘন্টার মধ্যে সব বিজেপি হয়ে যাচ্ছে, সব বিজেপি হয়ে যাচ্ছে। এবারে কারা ফাঁসছে দেখার বিষয়। আমাদের যারা মৌলানা সাহেব রয়েছিলেন, তারপরে ওই মানে টিএমসির মুফতি, মৌলানা টিএমসির মুফতি, তারা এখন এবারে কি করে একটু দেখার বিষয়। তবে আমি আপনাদের বলছি
ভেতরে ভেতরে সব সেটিং হচ্ছে, ভেতরে ভেতরে সব সেটিং, সব পা বাড়াচ্ছে,